নমস্কার বন্ধুরা, আমি সোমা চক্রবর্তী। সোমা সুইটার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আমি আজকের একটা অসাধারণ রান্না নিয়ে চলে এসেছি। আজকের বানাবো আলু দিয়ে মটনের লাল লাল ঝোল রেসিপি। আজকের রান্নাটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকের রান্নাটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। পুরো রান্নাটা দেখবার অনুরোধ রইল সবাইকে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো সবাই। প্রথমেই আমাকে একটা স্পেশাল মশলা বানিয়ে নিতে হবে। এই রান্নাটার কিন্তু এটাই স্পেশালিটি। জিরে, মরিচ, শুকনো গোলাপের পাপড়ি দিয়ে দিলাম, আর হচ্ছে ছোট এলাচ দিয়ে দিলাম, এবার বড় এলাচ, তারপরে লবঙ্গ দিলাম দুটো, দারচিনি দিয়ে দিলাম দুটো, আর এটা হচ্ছে জয়িত্রী আর জায়ফল দিয়ে দিলাম। এবার এটাকে শুকনো খোলায় খুব ভালো করে ভাজতে হবে, মানে হালকা, বেশি নয়। এটা জাস্ট গন্ধটা উঠলেই নামিয়ে নিতে হবে। মশলাটা ঠান্ডা হলে তারপরে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। আর এবার রান্না করার জন্য সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, একটু বেশি করে সর্ষের তেল দিলাম আমি। তো এবারে একটুখানি দারচিনি দিলাম, গোলাপের পাপড়ি দিলাম, জিরে দিলাম, আর এটা হচ্ছে বড় এলাচ। এরপর তেজপাতা, দুটো তেজপাতাকে আমি ছিঁড়ে দিলাম, আর তারপরে ছোট এলাচ আর হচ্ছে লবঙ্গ দুটো। এটাকে খুব ভালো করে একটুখানি গন্ধ বেরোনো অবধি ভাজতে হবে। তারপরে এটা হচ্ছে গরম মশলার প্যাকেট। এটা যে কোনো স্টেশনারি দোকানে তোমরা পেয়ে যাবে। এটা মেনলি বিরিয়ানিতে ব্যবহার করা হয়, আর এর মধ্যে সমস্ত রকমের গরম মশলার সমস্ত কিছু এর মধ্যে পাওয়া যায়। যে কোনো স্টেশনারি দোকানে তোমরা পেয়ে যাবে। আর এবার আমি পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পেঁয়াজগুলোকে আমি কুচি ব্যবহার করেছি, তোমরা পেস্ট করতে পারো, তবে পেঁয়াজ কুচিতে কিন্তু আলাদা রকমের একটা টেস্ট হয়। দ্যাটস ওয়াই আমি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এটাকে লাল লাল হওয়া অবধি আমরা ভাজবো। হ্যাঁ, তো দেখো আমার একেবারে লাল লাল ভাজা হয়ে গেছে। এই টাইমে আমি আদা রসুনের পেস্টটা ব্যবহার করবো। আমি দুটো আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি। এর মধ্যে সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। আর পুরো কষানোটা কিন্তু আমি গরম জল ব্যবহার করছি। হ্যাঁ, দেখো আমি কিন্তু গরম জল দিচ্ছি, একদম ঠান্ডা জল কিন্তু দেবে না। ঠান্ডা জল দিলে কিন্তু রান্নাটা নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণে সব সময় রান্নার ক্ষেত্রে গরম জল ব্যবহার করবে, স্পেশালি পাঁঠার মাংসের ক্ষেত্রে। তো দেখো আমি মোটামুটি হাফ কিলো মতন পাঁঠার মাংস নিয়েছি। আমি কোনো ম্যারিনেট কিন্তু করিনি। তোমরা চাইলে অন্য কিছু টক দই ফক দই দিয়ে ম্যারিনেট করতে পারো। আজকের আমি একটু অন্যরকমভাবে করছি। তো এটা স্পেশাল মটন কারি বলতে পারো। তো সেই কারণে আমি ম্যারিনেট করিনি, ডাইরেক্ট রান্নার মধ্যে আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেখো খুব ভালো করে কষাতে হবে। আর একদম ঠান্ডা জল ব্যবহার করবে না কেউ, আমার মতন গরম জল ব্যবহার করবে। মিনিট 5 জন্য ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। দেখো বেশ অনেকটা হালকা হালকা জল ছেড়ে গেছে। আর দুটো কাঁচা লঙ্কাকে আমি ভালো করে ছিঁড়ে নিয়েছি মাঝখান দিয়ে। ঝালের জন্য আমি এটাই দিলাম। তোমরা যারা ঝাল খেতে বেশ পছন্দ করো তারা বেশিও দিতে পারো। আমি এখানে এবার প্রেশার কুকারে দেব। তো দেখো প্রেশার কুকারে আমার ভালো করে কষানো মাটনটা আমি কিন্তু দিয়ে দিলাম। পরিমাণ মতন নুন দিচ্ছি। আমি কিন্তু এখানে চিনির ব্যবহার করব না। আর এখানে কুচনো টমেটো রেখে দিয়েছি। মোটামুটি আমি হাফ কেজির জন্য দুটো বড় বড় টমেটো ব্যবহার করেছি। হ্যাঁ,
তো এবার দেখো আমি আলুগুলোকে কেটে ধুয়ে রেখেছি। এটাকে আমি ভাজিনি, কারণ তেল আমি বেশি ব্যবহার করব না, সেই কারণে। তোমরা যারা পছন্দ করো তারা কিন্তু আলুটাকে আগে থেকে ভেজেও নিতে পারো। এরপরে আমি কড়াইয়ের মধ্যে অনেক মশলা লেগেছিল, সেই কারণে গরম জল দিয়ে ভালো করে নাড়িয়ে প্রেশার কুকারে আমি দিয়ে দিলাম। তারপরে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে বুঝলাম যে আমার কিন্তু আরও জল লাগবে, কারণ আমি একটু ঝোল পছন্দ করি, সেই কারণে। তোমরা যারা ঝোল কম পছন্দ করো তারা প্রেশার কুকারে দেওয়ার সময় সেই অনুযায়ী জল দেবে, কারণ প্রেশার কুকারে তুমি যেমনই জল দাও না কেন তেমনি জলই কিন্তু থেকে যায়, এখানে কিন্তু কমে যায় না কড়াইয়ের মতন। মাটনটা হতে থাক, এই ফাঁকে আমি এখানে মশলাটা বানিয়ে নিচ্ছি, স্পেশাল মশলাটা, যেটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, একেবারে ফাইন না হোক, কিছুটা দরদরা করে রেখে দিলাম। তো দেখো আমার মোটামুটি 3-4টে সিটি দেওয়ার পরে একদম নরম হয়ে গেছে আমার মাটনটা। আর রঙটা দেখেছো, দেখে মনে হচ্ছে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা দিইনি, টমেটো আর একটা কাশ্মীরি রেড চিলি পাউডারের প্যাকেট ব্যবহার করেছি। আর এখানে কিন্তু কোনো শুকনো লঙ্কা ঝাল কিছু দেওয়াই হয়নি। রঙটা দেখেছো একদম নরম হয়ে গেছে আর দারুণ দেখতে হয়েছে। এই টাইমে আমি ওই স্পেশাল মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো, যেটা আমি বানিয়ে রেখেছিলাম। তো দেখো আমি দিয়ে দিলাম। আর এবার আমি একটু এভারেস্টের গরম মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর কাসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি। খুব নাড়ানাড়ি করার দরকার নেই। তারপর না মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে বসিয়ে রেখে দিলাম। আমার গ্যাস কিন্তু অফ করে দিয়েছি, আর আমার রান্নাটা একদম হয়ে গেছে। মিনিট 5 পরে আমি সার্ভ করে দিলাম। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে অনবদ্য লাগে। অন্যরকমভাবে একটু বানালাম। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো রান্নাটা, আর আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো আজকের রান্নাটা। অন্য দিনের মতন আশা করি আজকের রান্নাটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে একটা সাবস্ক্রাইব করে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও। আমি নতুন নতুন রান্না নিয়ে চলে আসি, আর এই রান্নাটা কিন্তু একদম হেলদি হয়েছে। দেখা হবে নতুন একটা এপিসোডে, আর ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।